হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। নতুন একটি ব্লগস নিয়ে আসলাম আপনাদের মাঝে। বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আমি ব্লগস ভিডিও নিয়ে আসলাম এবং আপনারা তো জানেন যে আমি মূলত আমাদের গ্রামীণ বিভিন্ন ভিডিও করে থাকি এবং আপনারা তো জানেন যে আমি দৈনন্দিন যে কাজগুলো করি এগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। যাই হোক, বেশ কিছুদিন যাবৎ আমি তেমন একটা ভিডিও দিচ্ছিলাম না। যাই হোক, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এবং আপনারা তো জানেন যে আমরা মূলত ছাদে আদা চাষ করছিলাম এবং আমাদের বস্তা সংকট হওয়ার কারণে আমরা নিচেও আদা চাষ করছিলাম, অর্থাৎ ছাদ থেকে ছাদে এবং নিচেও কিছু আদা চাষ করছিলাম। এবং আমি মূলত এখন আমাদের নিচে যে আদা চাষগুলো করছিলাম, এই দেখেন, এই যে আদাগুলো, এই যে এগুলা আমরা নিচে এগুলো চাষ করছি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন আমাদের আদার গাছগুলো প্রায় বড় হয়ে গেছে এবং কিছু আগাছাও আছে। আমাদের মূলত এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে এবং এই আদাগুলোকে বেঁধে দেওয়ার সময় হয়ে গেছে। এবং আমি যদি আপনাদের দেখাই, যে দেখেন এই যে আমাদের কিন্তু এইখানে আমরা কুমড়া গাছ রোপণ করছিলাম এবং বেশ কুমড়াও ধরছে। এই যে কুমড়া, পানি কুমড়া এগুলা, এই যে এখানে একটা কুমড়া আছে এবং এখানে আমরা মাচা করে দিছি। আমাদের রংপুরে গ্রাম্য ভাষায় যেটাকে বলে মাচা বা জাঙ্গি বলি আমরা, এই যে জাঙ্গিতেও কুমড়া গাছ দেওয়া আছে। তো আমি মূলত এরকম ভিডিওই করি, জানি না আপনাদের কেমন সাড়া পাবো এবং অবশ্যই আপনাদের সাড়া পাই বলেই আমি অনুপ্রাণিত হই এবং ভিডিও করি। সো ভিউয়ার্স, কেমন লাগতেছে আপনাদের আমাদের এই ভিডিওগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং যারা এখন আমাদের সাজ্জাদ ব্লগ ফ্রম রংপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এবং আজকে আমি মূলত আমাদের নিচের আদাগুলো দেখাইলাম আদা, এরপরে আমি ছাদের আদাগুলো দেখাবো। যাই হোক, এরপরের ভিডিওটি দেখতে চাইলে, আমাদের ছাদ কৃষি দেখতে চাইলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।